দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন মিথ্যা মামলায় বছরের পর বছর দিনের পর দিন কারাগারে রেখে বিনা চিকিৎসায় ধুকে ধুকে আজকে মৃত্যুর পথে ধাবিত করেছেন, এই জন্য কি খুনি হাসিনা দায়ী না? আমরা কি একটা চিকিৎসা, আমি হই ভাই আসামি বা না আসামি বা বিনা দোষী, বাট আমার চিকিৎসা পাওয়ার অধিকার তো আমার আছে। এই রাষ্ট্রের সমস্ত সেকশনগুলোতে কিন্তু আমার এই বিষয়গুলো কি বলে কনস্টিটিউশনে লেখা আছে যে আমার চিকিৎসা, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং খাদ্য, এই 5টি মৌলিক অধিকার থেকে যখন আমি বঞ্চিত হব, তার মানে আমার সংবিধানকে এই সরকার মানেনি। যদি সংবিধান মানত তাহলে কিন্তু আমার এই মৌলিক অধিকারগুলোকে আমাকে বঞ্চিত করতো না, মৌলিক অধিকারগুলো থেকে। যাই হোক, কথা বাড়াতে চাচ্ছি না। আপনাদের সকলের কাছে, আমার প্রিয় মা এবং বোনদের কাছেও আমি অনুরোধ রাখবো, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা মন খুলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ পড়ে এই ব্যক্তিটির জন্য দোয়া করবেন। উনি কিন্তু আপনাদের জন্য, আমাদের জন্য গত কতটি বৎসর কারান্তরীণ ছিলেন, একা জীবনযাপন করেছেন, শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে, এই দেশের কথা চিন্তা করে, এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা চিন্তা করে। উনি যদি এই দেশের কথা চিন্তা না করতেন, আপনাদের আমাদের কথা চিন্তা না করতেন, তাহলে উনি ভালোভাবে জীবনযাপন করতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। ওনার একটি সন্তান এদেশে এই খুনি হাসিনার যে ফেসিসদের কারণে মারা গিয়েছেন, ওনার আরেক সন্তান বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তো সেই চিকিৎসা পরবর্তীতে উনি কিন্তু ওনার ভাইয়ের জানাজা, ওনার ভাইয়ের কবরের মাটিটাও দিতে পারেননি। এই সমস্ত ত্যাগ, এই সমস্ত তিতিক্ষা কিন্তু শুধু এই দেশের জনগণের জন্য, এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য করেছিলেন।